ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে যে কাজটি আপনারা দেখছেন এটি হচ্ছে শর্ট পিলার দিয়ে 3 বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে। বাড়িটার এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে 2,20,000 টাকা। তো আপনি চাইলে সেম ডিজাইনে সেম প্রসেসে আজকের এই বাড়িটি নির্মাণ আপনি করতে পারেন। তো এই বাড়িটির বিম ঢালাই সহ আমাদের কত টাকা বাজেট যাবে এবং এটি কতটুকু জায়গার উপরে বাড়িটি নির্মাণ করা হয়েছে এবং ছাদ সহ কমপ্লিট করতে আমাদের কত টাকা খরচ হবে, পুরো বিষয়টা আজকের এই ভিডিও থেকে আমি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে 3 রুমের একটি একতলা বাড়ি নির্মাণ করতে গেলে আপনার কত টাকা বাজেট নিয়ে লাগলে এরকম সুন্দর মানের শক্ত মজবুত একটি একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন, তার পূর্ণ প্রসেস ও ধারণা আজকের এই ভিডিও থেকে আপনি নিতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন আর কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন, তাহলে একটি বাড়ি করার পূর্ণ ধারণা আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। তো এই বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 28 ফিট 3 ইঞ্চি, প্রস্থের দিকে জায়গা লেগেছে 28 ফিট 5 ইঞ্চি। যদি আর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 798 স্কোয়ার ফিট। যদি আর আমরা শতকে হিসাব করি তাহলে আসে 1 শতক 83 পয়েন্ট। তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন। তো এটা হচ্ছে 2টা বেডরুম এবং এই সামনে যেটা দেখছেন এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং পিছন সাইডে রাখা হয়েছে 2টা বেড এবং এটা হচ্ছে সামনের সাইড। এই সামনের সাইডে রাখা হয়েছে একটি বেড এবং একটি ড্রয়িং কাম ডাইনিং এবং একটি কিচেন এবং একটি নামাজের ঘর। আমরা যারা মুসলমান ভাই, মুসলমান ঘরের জন্ম, অবশ্যই আপনারা একটি নামাজের ঘর একান্তই দরকার। যদি আপনি হিন্দু ভাই থাকেন তাহলে আপনারা অবশ্যই একটা প্রার্থনা ঘর দরকার। অবশ্যই আমরা যারা স্বপ্নের সুন্দর বাড়ি করব সবসময় একটা জিনিস মাথায় রাখবো যে একটা প্রার্থনা ঘর অবশ্যই রাখবো আপনার বিল্ডিংয়ে। তো এটি হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং এটা হচ্ছে সিঁড়ি এবং পিছন সাইডে পেয়ে যাচ্ছেন 2টা বেড। তো এটি হচ্ছে 2তলা ফাউন্ডেশন দিয়ে শর্ট পিলার দিয়ে আপনি কীভাবে একটি একতলা বাড়ি নির্মাণ করবেন তার পূর্ণ প্রসেসটা আপনার অবশ্যই জানতে হবে। আর অনেক ভাই ভিডিওতে আউল ফাউল কমেন্ট করে থাকেন। ভাই দেখেন, আমরা যতটুকু কাজ করে থাকি ততটুকু কাজের হিসাব কিন্তু আমি আপনাদেরকে দিয়ে থাকি। তো এই হিসাবে আপনারা ধারণা করবেন না যে এতটুকু করতে আপনার 5 লক্ষ টাকা খরচ হবে। না ভাই, একটি বাড়ি আপনি করে দেখেন। আসলে আমরা যে প্ল্যানটা দিচ্ছি, যে হিসাবটা দিচ্ছি, এই হিসাবের ভিতরে আপনার বিল্ডিংটা নির্মাণ হচ্ছে কি না, তারপরে আপনারা কথা বলবেন এবং তারপরে আপনারা কমেন্ট করে জানাবেন যে ভাই আসলেই আপনারা সঠিক কথা বলে থাকেন। তো আসেন, এই বাড়িটি করার জন্য আমাদের বলেছি দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 28 ফিট 3 ইঞ্চি, প্রস্থের দিকে জায়গা লেগেছে 28 ফিট 5 ইঞ্চি। দৈর্ঘ্যপ্রস্থ হিসাব করলে আমাদের আসে 798 স্কোয়ার ফিট। দেখেন আমাদের ফ্লোর প্ল্যানটি দেখতে পাচ্ছেন সেম টু সেম আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে। তো পুরো বিল্ডিংয়ের বিম ঢালাই কমপ্লিট হলে আমি ভিডিওটা আরেকবার দেবো আপনাদের মাঝে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং রড সহ পুরো খরচটা আমি আপনাদেরকে বলে দেব। তো ইতিমধ্যে আমাদের বিল্ডিংয়ের যে খরচ হয়েছে বলেছি এবং বিম সহ আমাদের খরচ হবে এই বিল্ডিংটাতে 4,20,000 টাকা। এই বিল্ডিংটা ছাদ সহ কমপ্লিট করতে আমি পরের ভিডিওতে অবশ্যই আমাদেরকে